কাদের চৌধুরী মহোদয় এবং হুমাম কাদের চৌধুরী মহোদয়ের ফ্যামিলি পুরো চৌধুরী বাড়িতে ছিলেন। যাওয়ার সময় দারোয়ানরা পর্যন্ত ওনাকে চিনতে পারে নাই, মানে এত নির্যাতন তিনি সয়েছেন, মানে হুমাম কাদের চৌধুরী। তো শেষ পর্যন্ত দারোয়ান চিনে নাই, কিন্তু বাসার যে কুকুর ছিল কুকুরগুলো ওনাকে চিনেছে। দেখার মতো একটা বাড়ি ভিউয়ার্স। এটা হচ্ছে ওনার ফজলুল কাদের চৌধুরী সাহেবের, হুমাম কাদের চৌধুরী মহোদয়ের দাদা। হুমাম কাদের চৌধুরী সাহেবের কাছে কি বাবার প্রতিচ্ছবি খুঁজে পান সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেতাকর্মীদের সাথে মিশা বা নেতৃত্ব গুণ সব কি একই? একই, বাবার মতোই। বাবার মতোই। ভিউয়ার্স, আমি এখন চট্টগ্রাম জেলা রাউজান থানার গহিরা গ্রামে আছি। এই গ্রামেরই কৃতি সন্তান হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান হুমাম কাদের চৌধুরী সাহেব। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে যে বাড়ি দেখছেন এটা হচ্ছে হুমাম কাদের চৌধুরী সাহেবের পৈতৃক বাড়ি। আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন হুমাম কাদের চৌধুরী সাহেবের একজন কাছের মানুষ। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ওনার বাড়িরই একজন। হুমাম কাদের চৌধুরী তো এখানেরই একজন বাসিন্দা। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এই বক্সালী চৌধুরী বাড়িরই যেরকম একজন বাসিন্দা ছিলেন, ওনার সুযোগ্য সন্তান হুমাম কাদের চৌধুরী মহোদয় এই বাড়ির একজন সুযোগ্য সন্তান। হুমাম কাদের চৌধুরী সাহেব তো মোটামুটি এখন দেখতেছি রাজনীতিতে অ্যাক্টিভ দেখতেছি। জি জি জি। কি আশা করতেছেন বা কি বুঝতেছেন? আশা করতেছি আসলে উনি ওনার থেকে যতটুকু, মানে ওনার যে বিভিন্ন প্রেস ব্রিফিং, যে সাক্ষাৎকারগুলো ইদানিং যেগুলো মোটামুটি ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ভাইরাল হচ্ছে, এগুলো দেখে তো জনগণ বুঝতে পারছে যে উনি ওনার পিতার যে মানে যে কর্মগুলো উনি করে যেতে পারেননি হুমাম কাদের চৌধুরী মহোদয়ের মাধ্যমে, এগুলো আবার আমরা মানে ওনার পিতার যে একটা প্রতিচ্ছবি, এটা আমরা হুমাম কাদের চৌধুরী সাহেবের মাধ্যমে আমরা দেখতে পাবো, এই আশা আমি রাখি। হুমাম কাদের চৌধুরী সাহেব এখানে তো নির্বাচন করার সম্ভাবনা আছে এখনো, যদিও উনি আসলে কোন জায়গা থেকে মানে নির্বাচন করবেন ওটা আসলে উনি ক্লিয়ার কাট কখনো এখনো পর্যন্ত করেননি। কারণ ওনার পিতা শহীদ আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরী মহোদয় শুধু চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ির নেতা নয়, তিনি সমগ্র বাংলাদেশেরই একজন নেতা। সুতরাং হুমাম কাদের চৌধুরী মহোদয় হয়তো আমাদেরকে বলবেন যে তিনি কোন জায়গা থেকে, যেহেতু ওনার পিতা মানে সারা সমগ্র বাংলাদেশের একজন নেতা ছিলেন, সেহেতু হুমাম কাদের চৌধুরী মহোদয়ও মানে সেরকম একটা পিতার মতো হওয়ার তো তার ইচ্ছা আছে। সেজন্য তিনি হয়তো সুস্পষ্টভাবে এখনো ক্লিয়ার করেননি যে তিনি কোন আসন থেকে ইলেকশন করবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানবো, এখানে আসলে উনি নেতাকর্মীর সাথে কি শেয়ার করেন বা উনি কি করতে চান, এলাকা কি উন্নয়ন করবেন এখনো যদি উনি নির্বাচন করেন? আসলে আমরা একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, এটা হচ্ছে 5 তারিখে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তিনি 5 তারিখের পরে 7 তারিখেই উনি চিটাগাঙে আসে। চিটাগাঙে আসার পরে উনি আপনার গহিরাতে উনি সরাসরি চলে আসেন। উনি আবার আপনার হচ্ছে কি 5 তারিখের পরে অর্থাৎ 7 তারিখে উনি ডিরেক্টলি গহিরাতে চলে আসেন, এবং যেটা আপনার রাউজানের মানে ঢুকার যে স্থান সত্তারঘাট যেটাকে আমরা চিনি, ওই জায়গা থেকে উনি মোটামুটি মানে এখান পর্যন্ত আসতে মানে লোকারণ্য, মানে সেই পরিমাণ একটা ভিড় হয়েছিল। মানে লোকজন যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারকে কি পরিমাণ ভালোবাসে সেটার বহিঃপ্রকাশ সেদিন ঘটেছে। আর তিনি সেদিন এসে এখানে এখানে নেতাকর্মীদের সবার সাথে বসে তিনি আলোচনা করছিলেন যে যেহেতু 5 তারিখের পর আপনার প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, আপনার পুলিশ প্রশাসন তারপরে মানে জনগণের নিরাপত্তা দিতে পারছিল না, তিনি সেখানে তার যারা নেতাকর্মী আছেন সবাইকে নির্দেশ দিয়েছেন যেন কোনো প্রকার আপনার অপকর্ম যাতে না হয়, হিন্দুদের উপর মানে কোনো প্রকার নির্যাতন যাতে না হয়, তিনি সুস্পষ্ট বার্তা দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় টিকটকে, ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিভিন্ন জায়গায় এটা ভাইরাল হয়েছিল, এগুলো আপনারা হয়তো শুনেছেন। এলাকার মানুষ কি ওনার মাঝে কি ওনার বাবাকে খুঁজে পান? এলাকার মানুষ ঠিক আমি আপনার শিওরলি বলবো না। আপনি ইউটিউবে যখন ওনার কোনো ভিডিও আপনার ছাড়ে তখন আপনি কমেন্ট বক্স যদি দেখেন, ফেসবুকে যদি ওনার কোনো ভিডিও ছাড়া হয় আপনি কমেন্ট বক্স যদি দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন ওনার বহিঃপ্রকাশ কি পাওয়া যায় কি পাওয়া যায় না।
না সেটাই, আপনারা তো কাছ থেকে দেখেন, জানেন। এই কুকুরগুলা আপনার ভিউয়ার্স দেখতেছে, এগুলার একটা আপনার ছোটখাটো একটা ইতিহাস আছে। আপনার আমার হুম্মাম কাদের চৌধুরী সাহেব যখন ফ্যাসিস্ট সরকার তাকে 7 মাস গুম করে রাখে, তখন ওনার মানে ঢাকায় যখন ওনার বাসভবন অর্থাৎ ধানমন্ডির সামনে যখন ওনাকে রেখে যায়, তখন উনি বাসায় ঢুকতে যাওয়ার সময় দারোয়ানরা পর্যন্ত ওনাকে চিনতে পারে নাই। মানে এত নির্যাতন তিনি সয়েছেন, মানে হুম্মাম কাদের চৌধুরী। তো শেষ পর্যন্ত দারোয়ান চিনে নাই, কিন্তু বাসার যে কুকুর ছিল, কুকুরগুলো ওনাকে চিনেছে। প্রভু ভক্ত মানুষ বেইমান হয়, কুকুর কোনোদিন বেইমানি করে না। সেই জন্য হুম্মাম কাদের চৌধুরী সাহেব সব সময় এই কথা আপনি যেটা বলছেন উনি সবসময় বলে থাকে, মানুষ না চিনলেও ওনাকে ওনার কুকুরগুলা চিনেছে। তিনটা আছে এখানে যেটা বড় দেখতেছেন, এটা এখানের মধ্যে আরেকটা ছিল, ওটা মারা গেছে। এই যে যেটা এটাই ধানমন্ডি থেকে উনি পাঠাইছে। এটা আগে ওনার ধানমন্ডি বাসায় ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসছে। কি খায় সারাদিন, খাওয়ায় এগুলার আপনার বিভিন্ন রকমের খাবার আছে। এগুলার আপনার ওই মুরগির পা, তারপরে খিচুড়ির মতো করে ডিম টিম দিয়ে ভাত, এগুলো আর এগুলো উনি আসলে কি খুলে দেয়? না, উনি বাইরের থেকেই দেখে। না না, এগুলা আপনার এরিয়ার ভিতরেই থাকে, এগুলা বের হইতে পারে না। তিনটা। আর আমরা তো এখন হুম্মাম কাদের চৌধুরী সাহেবের, এটা তো একদিকে ওনার বাবার বাড়ি, আবার ওনার বাড়ি। এখন আমি যেহেতু ওনার উপর প্রতিবেদন করতেছি, এখন আমি হুম্মাম কাদের চৌধুরীর বাড়ি দেখাচ্ছি, প্রত্যেক বাড়ি। এটাই তো না? এটাই। এটা আসলে ওনারা চাচারা আলহাজ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, আলহাজ মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরী সাহেব, আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব এবং জামালউদ্দিন কাদের চৌধুরী সাহেব, এবং ওনাদের যে 2 বোন আছে জোবায়দা মনোয়ার এবং হাসিনা সিনহা, ওনারাও এখানে আসলে আপনার একই, ওনাদেরও বাড়ি এটা। সবাই মিলে অর্থাৎ 4 ভাইয়ের না, ওনারা তখন থেকে 51বর্তী পরিবার। এটা তো সুন্দর সুন্দর। এবং দেখছি কিছু ফলের গাছ আছে, জাম্বুরা আছে। এটা কি দেখাশোনা করার জন্য কোনো কেয়ারটেকার আছে? এখানে আসলে দেখাশোনা করার জন্য কেয়ারটেকার আছেন, এবং অফিসের যিনি আব্দুল ওয়াহেদ চৌধুরী সাহেব আছেন, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন আছেন, তারপরে বাসার সামনে মোহাম্মদ ফরিদ সহ আরো অনেকেই এই বাড়িটা তৎকালীন থেকে আপনার এগুলা দেখাশোনা করে। এরিয়াটা অনেক সুন্দর। হ্যাঁ, আর ওনাদের সাইডটা বাউন্ডারি করা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করে, বিশেষ করে কুকুরের যে আপনি ইনফরমেশন শেয়ার করলেন, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। ভালো থাকবেন। একটা কথা বলবো, ওনার বাবা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব অত্র এলাকার উনি সংসদ সদস্য ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আরো অনেক পদবি, আমি সবগুলো হয়তো বলতে পারবো না এখন। ওনার জন্য কি প্রতি বছর কোনো ওই যে ওনার যখন মৃত্যুবার্ষিকী আসে? হ্যাঁ, গত কয়েকদিন আগেই তো ওনার মৃত্যুবার্ষিকী গিয়েছিল। প্রায় আপনার 30 হইতে 35,000, আনুমানিক 40,000ও হইতে পারে লোকজন খানার ইন্তজাম করেছিল ওনাদের চৌধুরী পরিবারের পক্ষ থেকে। তখন ওনার সেজ ভাই জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয় এবং হুম্মাম কাদের চৌধুরী মহোদয়ের ফ্যামিলি পুরো চৌধুরী বাড়িতে ছিলেন, এবং পুরো রাউজানের বিভিন্ন জায়গা থেকে, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটাজারি, পুরা চট্টগ্রাম থেকে আপনার লোকজন এসে এখানে খানা খেয়েছিল এবং ওনাদের পরিবারের সাথে আপনার কুশল বিনিময় করেছিল। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবও সেখানে উপস্থিত। এখন ভিতরে যাচ্ছি হুম্মাম কাদের চৌধুরী সাহেবের প্রত্যেক বাড়ির ভিতরে। ওইটা দুইটাই, যেটাই বলি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাড়ি বা ওনার এই বাবার, যদি বলি হুম্মাম কাদের চৌধুরী সাহেবের বাড়ি বলি, তাহলে ওনার প্রত্যেক বাড়ি, আবার সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাড়ি। অনেক চমৎকার একটা বাড়ি, দেখুন অনেক সুন্দর, দেখুন দেখার মতো একটা বাড়ি ভিউয়ার্স। এটা হচ্ছে ওনার ফজলুল কাদের চৌধুরী সাহেবের, হুম্মাম কাদের চৌধুরী মহোদয়ের দাদা, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা। আর এটা হচ্ছে ভিতরে, এটা মনে হয় নেতা করবে না, আসলে বসে এখানে। আমি ঘরের ভিতরেই আছি, আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ঘরের ভিতরে অনেকগুলো ছবি দেখছি, জি, এখানে কারা কারা আছে যদি বলতেন? এটা হচ্ছে যে ফজলুল কাদের চৌধুরী, জি, তৎকালীন স্পিকার ছিলেন পাকিস্তান আমলে। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা। আর উনি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনার ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী, ওনার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী,
আর ওনার ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী। আর এখানে কি মূলত নেতাকর্মীরা আসলে বসে না, মানে বসে না, আমরা তো বিরক্ত হয়ে যাই, মানে এত লোক আসে বাইরের থেকে, মানে মানে এখানে জায়গা দেওয়া যায় না, মানে রাস্তা ভিতরে বাইরে মানে অনেক লোক, মানে আমরা হিমশিম খাইয়ে যাই সব সময়। আচ্ছা, অনেক সময় একটু এদিকে আসি আমরা। হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনি এদিকে আসেন। আপনি তো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সময়ও দেখেছেন যখন উনি এমপি ছিলেন, জি। আবার এখন হুম্মান কাদের চৌধুরী সাহেবকে দেখছেন। হুম্মান কাদের চৌধুরী সাহেবের কাছে কি বাবার প্রতিচ্ছবি খুঁজে পান সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেতাকর্মীদের সাথে মিশা বা নেতৃত্ব গুণ সব কি একই? কি বাবার মতোই? বাবার মতোই। এবং এলাকার জনগণ কি ওনাকে ওনার বাবার মতোই ভালোবাসে? আর ওনারা বাসাতে তো অনেক জনপ্রিয়তা ছিল। এখন হুমাম কাদের চৌধুরী আরো বেশি অনেক, মানে এখন ফরিদছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান, বিভিন্ন চট্টগ্রাম, এই যে হাটাজারি, বিভিন্ন জায়গা থেকে, রাঙ্গামাটি, তারপরে ধরেন যে সিলেট থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ওনার আব্বার জিয়ারত করতে আসে। আপনি কত বছর আছেন ওনার? আমি এখানে 94 থেকে প্রায় 30 বছর। অনেক। এখন আপনি একজন বাড়ির পরিচিত বা বাড়ির পাশের লোক হিসাবে না, বা ওনার কাছের মানুষ হিসাবে না, একজন এলাকাবাসী হিসাবে যদি উনি এলাকায় এমপি ইলেকশন করেন এবং এমপি হয়ে যান, ওনার কাছে কি চাওয়ার আছে আপনার? ওনার কাছে চাওয়া আছে বলতে, ওনার আব্বার যে অসমাপ্ত কাজগুলো রেখে গেছেন উনি সেগুলো সমাপ্ত করবেন, এলাকাবাসীর উন্নয়নমূলক কাজ করবেন, এবং আপনার শুধু এলাকাবাসীরই না, এই অত্র উপজেলার যে সকল উন্নয়নমূলক কাজ অসমাপ্ত আছে সেগুলো তিনি সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা এই আশায় রাখি যে ওনার আব্বার যে প্রতিচ্ছবি সেটা আমরা তার মাঝে ইনশাআল্লাহ দেখতে পাবো। এই পরিবারের পক্ষ থেকে কি এলাকাতে কিছু জনকল্যাণমূলক কাজ করেছে, এরকম নাম বলতে পারবেন দুই একটা? এলাকাতে জনকল্যাণমূলক কাজ বলতে আমি একটা কথা বলি, যে এই অফিসটা যেটা দেখতেছেন এটার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রতি মাসে বিভিন্ন স্তরে মানুষজনকে ঔষধের টাকা, আপনার কোনো মেয়ের বিবাহের জন্য টাকার দরকার হলে এটা দিচ্ছেন ওনারা। যে আপনাকে প্রিভিয়াসলি যিনি সাক্ষাৎকার দিয়েছেন আব্দুল ওয়াহেদ চৌধুরী মহোদয়, ওনার মাধ্যমে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় সাহায্য পরিচালনা করে আসছেন এইটা আর কি। তারপরে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসায় অনুদান চলতে থাকে এগুলা, মানে সবসময় উন্নয়নমূলক যত কাজ আছে ওনাদের মাধ্যমে এটা চলতে থাকে অলওয়েজ। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এই এলাকারই, উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন তিনি আবার বাংলাদেশের, এবং উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, আরো অনেকগুলো পদবি, আমি সবগুলো হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, বলতে পারছি না। তারই সুযোগ্য সন্তান হুমাম কাদের চৌধুরী সাহেব সম্বন্ধে অনেক চমৎকার করে অনেক সুন্দর ইনফরমেশন দিলেন, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভাই আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।